জি জি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআনিক আরবিক গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে একটা শব্দের মধ্যে দুই কারণে জবর, দুই কারণে জের এবং দুই কারণে পেশ আসে। দুই কারণে জের আসে সেগুলো কি হরফে জার এবং মুদাফ। জি জের আসবে তখনই বৈষ্ণব। তুমি দেখান পরে লিখে নেবে। দুই কারণে জবর আসে, ইন্না আন্নার পরে কোনো শব্দ আসলে জবর আসবে এবং ফেল তার মফউলকে জবর প্রদান করে। জি আর ফেলের মফউলের অর্থের মধ্যে সবসময় কি অর্থ আসবে। জি তারপর বলেছিলাম যে একটা শব্দ দুই কারণে পেশ হয়। জি একটা হলো জন্মগতভাবে কোনো শব্দ দুই পেশ যুক্ত হবে, আরেকটা হচ্ছে সাবজেক্ট হলে। আর আমরা পড়েছিলাম সাবজেক্ট হলো দুই প্রকার, মানে একটা হলো ফাইল আর একটা হচ্ছে মুবতাদা, তাই না? তারপর বলেছিলাম যে একটা শব্দ সাধারণত নর্মাল শব্দের যে সৌন্দর্য সেটা হলেও সেটার মধ্যে পেশ আসবে, জবর আসবে, জের আসবে। তবে কিছু কিছু শব্দের মধ্যে প্রবলেম আছে, অর্থাৎ শব্দটা আনচেঞ্জেবল শব্দ। সেটা জবরের জায়গায় জবর আসবে না, জেরের জায়গায় জের আসবে না, পেশের জায়গায় পেশ আসবে না। শব্দের যেমন গঠন আছে ওই গঠনেই কি সেটা সবসময় থাকবে। আর এই ধরনের শব্দকে বলা হয়, কি বলা হয়? জি, যেটা আছে কি মাবনি, যেটা পরিবর্তন হয় না, যেটা আনচেঞ্জেবল, কোনো প্রকার পরিবর্তন হয় হয় না। না। আরেকটা শব্দ আছে যেটা দুই সে অবস্থায় পরিবর্তন হয়, এক অবস্থায় পরিবর্তন হয় না এবং তানবিন হয় না। অর্থাৎ পেশের জায়গায় পেশ হবে, জবরের জায়গায় জবর হবে হবে, কিন্তু জেরের জায়গায় জের কখনো হবে না, জবর হবে। জি এবং কোনো জি সময় তার মধ্যে তানবিনের যে গরম গ্রহণ করবে না, গায়রু মুনসারিফ। এবং কোনো কারণে তার মধ্যে জবর আসবে না, জি জের আসবে না এবং তানবিন আসবে না। এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। তারপর আমরা বলছিলাম যে এবার আমরা আমরা আসি নর্মাল যে বাক্য নিয়ে আসবো। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একটা শব্দ সাধারণত বলেছিলাম সবচেয়ে কয়েকটি অক্ষর মিলে কি হয় একটা শব্দ হয়, যেমন অক্ষরই একটা শব্দ, জানেন অক্ষর, তিনটা মিলে একটা শব্দ হয়েছে, তাই না? অক্ষর। আচ্ছা, তো কয়েকটি শব্দ মিলে কি হয় একটি, কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়। শব্দকে আরবিতে বলে কালিমা, অক্ষরকে বলা হয় হারফ, ইংলিশে লেটার, বাংলায় হ্যাঁ অক্ষর। জি আর কালিমাকে বলা হয় ওয়ার্ড, বাংলায় শব্দ। জি আর বলছিলাম কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হবে। জি বাক্য অর্থাৎ একাধিক শব্দের সমন্বয় হবে, আরেকটি হলো তাকে পরিপূর্ণ অর্থ দিতে হবে। জি একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিতে হবে। তবে এখন একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে কি হবে না? সেটা বাক্য বাক্য হবে না। হবে না, হ্যাঁ, সেটা বাক্য হবে না। বাক্যের জন্য শর্তই হলো তাকে একাধিক পরিপূর্ণ শব্দের অর্থ সমন্বয় দিবে হওয়ার জি পাশাপাশি তার মধ্যে জি পরিপূর্ণ অর্থ দিবে। জি তাহলে যদি একাধিক শব্দের সমন্বয় হয় কিন্তু পরিপূর্ণ অর্থ না দেওয়া হয় তাহলে কি হবে না? সেটা বাক্য হলো না, কিন্তু জি শব্দ তো দিল না, তাই না? কারণ একাধিক শব্দের সমন্বয় হয়েছে, তখন তাকে হুম শব্দ শব্দ বলা যাবে না। এই দিকে সেটা বাক্য হতে পারতেছে না কারণ পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। তাহলে জি মাঝামাঝি হবে কি, সেটা বাক্যের একটু অংশ হবে। জি বাক্যাংশ হ্যাঁ, বাক্যের একাংশ হবে। জি বুঝতে পারছেন? অর্থাৎ বাক্য দুইটা পার্ট হবে, তার মধ্যে এটা একটা পার্ট হবে। জি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসেন বাক্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। বাক্য পড়েছিলাম, বাক্য মানে পরিপূর্ণ অর্থ দিবে, একাধিক শব্দের সমন্বয় হবে। বাক্য দুই প্রকার পড়েছিলাম, একটা হলো ইসমি আর একটা হলো ফেলিয়া। বুঝলে বাক্য কয় প্রকার? একটা হলো ইসমি আর একটা হলো ফেলিয়া। ফেলিয়া, ইসমিয়া কাকে বলে? যে বাক্যের ইসিম দিয়ে শুরু হয় বাক্য, হ্যাঁ, যে বাক্য যে বাক্যের প্রথম শব্দ ইসমিয়া তাকে বলা হয় জুমলা ইসমিয়া। জি আর যে বাক্যের প্রথম শব্দ ফেল হয় তাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া ফেলিয়া। যেমন আল্লাহ খালাকাল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। পৃথিবীকে তাহলে এটা জি জুমলা ইসমিয়া না ফেলিয়া? এটা ইসমিয়া এটি ইসমি, কারণ আল্লাহ আল্লাহ প্রথম শব্দটা ইসমি। আল্লাহ জি আর যদি এখন কি হবে? খলাক আল্লাহুল আরদা, এটা ফেলিয়া এটা ফেলিয়া, কারণ শুরুতে ফেল এসেছে। ফেলিয়া অর্থে একই, অর্থ কি একই। অর্থে বাক্যের প্রথম শব্দের নাম কারণে বাক্যের নাম পরিবর্তন হয়, পরিবর্তন হয়। ইসিম থাকলে বলা হয় বাক্যকে বলা হবে ইসমিয়া,
আর ফিল থাকলে বলা হবে ফেলিয়া। ইসমিয়া, ইসমকে আরবিতে বলা হয়, ইংলিশে বলা হয় নাউন। তো নাউন হলে সেখান থেকে নমিনাল সেন্টেন্স, জি বুঝতে পারছি, বাংলা বলে নাম প্রধান বাক্য বা নাম প্রধান বাক্য, জি বিশেষণবাচক বাক্য। আরেকটা জুমলাই ফেলিয়া, ফেলকে ইংলিশে বলা হয় ভার্ব, তাহলে ভার্বাল সেন্টেন্স হবে তখন। আরবিতে বলা হবে জুমলাই ফেলিয়া, আর ইংলিশে বলা হবে ভার্বাল সেন্টেন্স। আর আর বাংলা বলা হবে ক্রিয়াবাচক বাক্য বা ক্রিয়া প্রধান বাক্য। বাক্য। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। জি আচ্ছা, জি এবার আসেন তাহলে আমরা যদি ইসমিয়া পড়তেছি ইসমিয়া নিয়ে কথা বলি। জুমলা ইসমিয়া, আসেন জুমলা ইসমিয়া, তাহলে জুমলা ফেরিয়া। এখন জুমলা ইসমিয়া, যে বাক্যের প্রথম শব্দ ইসমিয়া তাকে বলে ইসমিয়া। এর মধ্যে জি দুইটি পার্ট হয়। এর মধ্যে কয়টি পার্ট হয়? দুটি পার্ট হয়। জুমলা ইসমিয়া দুটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় সাবজেক্ট, দ্বিতীয় পার্টকে বলা হয় প্রেডিকেট। আরবিতে বলে মুবতাদা এবং খবর। আরবিতে কি বলা হয়? মুবতাদা এবং খবর। জি, আচ্ছা, মুবতাদা এবং খবর। জি, মুবতাদা কাকে বলে? হ্যাঁ, একটু বুঝি কাকে কাকে বলে। প্রথম কথা হচ্ছে যে প্রথম আসে তাকে বলে মুবতাদা। আরবিতে বলে ইবতেদা। ইবতেদা মানে শুরু। ইবতেদা মানে কি? শুরু। যে বাক্যটা প্রথম আসবে তাকে বলা হয় কি? মুবতাদা। মুবতাদা। এখন বাস্তবতা হলো হোয়াট ইজ মুবতাদা, হু ইজ মুবতাদা। মুবতাদা হলো যাকে নিয়ে আলোচনা করা হয়, বুঝতে পারছেন? মুবতাদা যাকে নিয়ে জি আলোচনা করা হয়। আমি জি বললাম যে আমাদের যে নার্গিস আপা না, মুর্শেদ আপা, উনি ক্লাসের মধ্যে বসে অ্যাক্টিভ থাকে, প্রশ্ন করে, কোনো যদি বুঝে না আসলে তিনি প্রশ্ন করেন, এবং খুবই সিনসিয়ার টু দ্য ক্লাস। এই যে এতগুলো কথা বললাম, কাকে নিয়ে বললাম? মুবতাদা মুর্শেদ আপাকে নিয়ে। তাহলে যার সম্পর্কে আলোচনা করে তাকে বলা হয় কি? মুবতাদা। মুবতাদা। তাহলে মুর্শেদ আপার ক্ষেত্রে মুবতাদা। যা কিছু আলোচনা করলাম, এই আলোচনা জি সত্য হোক, মিথ্যা হোক, হাসি হোক, তামাশা হোক, হোয়াট এভার, যা জি কিছু বলা হলো, গীবত হোক, প্রশংসা হোক, হোয়াট এভার, জি এগুলোকে বলা হবে খবর। ঠিক আছে? তাহলে জি যাকে নিয়ে যেই সম্পর্কে আলোচনা করে তাকে বলা হয় মুবতাদা, আর যা খবর। আলোচনা করা হয় তাকে বলা হবে খবর। খবর। বুঝলেন? যেমন জি ইদানিং আমি চর্চা হলো কি, যে বাংলাদেশের নির্বাচন কবে হবে, বাংলাদেশের জি নির্বাচন কবে হবে, বাংলাদেশ জি নির্বাচন কবে হবে। তো কাকে নিয়ে জি আলোচনা হচ্ছে? নির্বাচন নিয়ে। নির্বাচন। নির্বাচন, নির্বাচন মুবতাদা, আর কবে হবে, টবে হবে, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, হয় না কেন, হয়তো আগাম আগাম, সবই প্রেডিকেট। কি? খবর, প্রেডিকেট খবর। প্রেডিকের খবর। আচ্ছা, তার মানে মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাই খবর। হ্যাঁ, যা কিছু বলে সেটাই খবর। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। জি আমি বললাম যে আজকে কি কি যে ইসরায়েল প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মারা গেছে, একটা সংবাদ তো খবর হইলো। পরিপূর্ণ জি সংবাদ। এখন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মিথ্যা হতে পারে। জি তাই না? সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সেটা নিয়ে কথা না। কথা হলো যে মেসেজটা দিচ্ছে, ইজ ইট ক্লিয়ার অর নট, এটাকে পরিপূর্ণভাবে বুঝে আসছে কি আসে নাই। বুঝে আসলে এটাকে ইনফরমেটিভ বাক্য একটা, বুঝতে পারছেন? ইনফরমেশন জি থেকে ইনফরমেটিভ, যে তথ্যবহুল একটা বাক্য হবে, পরিপূর্ণ সংবাদ বহন করবে এটা। কথা বুঝতে জি পারছেন? কোন প্রশ্নবোধক হবে না এটার মধ্যে, কোনো জিনিস ঢাকাছোপা হবে না, একদম টু দা পয়েন্ট, এটা স্পষ্ট হবে। আচ্ছা, তাহলে মুবতাদা কাকে বলা হয়? মুবতাদা যাকে নিয়ে খবর হয়, যার সম্পর্কে আলোচনা করা তার হয়। সম্পর্কে আলোচনা করা হয়। যার জি সম্বন্ধে আর কিছু খবর বলা কাকে হয় বলে? খবর যা আলোচনা করা হয় কি, যে যা বিষয়, যে যা যে বলা হলো, বিষয়ে, জি যা কিছু যে বলা বিষয়ে হলো, বলা হয়, জি সেটা হচ্ছে সেটা খবর। হলো কি? খবর। খবর। আচ্ছা, মুবতাদা খবর। সবসময় ইসলাম হবে। জি যে মুবতাদা সবসময় আগে আসবে, মাথায় রেখো, মুবতাদা সবসময় কি জি আসবে? বাক্যের শুরুতে আসবে, শুরুতে আসবে। বুঝতে পারছেন? জি এখন একটা বাক্যের শুরুতে, তাহলে এখানে তাহলে বাক্যে জুমলা ইসলামের মধ্যে কয়টি পার্ট হয়? দুইটা। দুইটা, মুবতাদা এবং খবর। তৃতীয় কোনো পার্ট আছে? না। এখন একটা বাক্য মনে করেন যে, এই দেখেন এটা এখান থেকে শুরু হয়েছে, ডান পাশ থেকে, ঠিক আছে? তাহলে জি এটার মধ্যে মুবতাদা কোনটা? শুরুতে যেটা আসবে সেটা। শুরুতে যেটা। তাহলে একটার মধ্যে দুইটা পার্ট, তাই না? একটা বাক্যের মধ্যে দুইটা পার্ট, তাহলে জি একটা পাওয়া গেছে, বাকি যা আছে সব কি হবে? খবর, প্রেডিকেট। জি মানে একটা হোক, দুইটা আরেকটা হোক, পার্ট। সংযুক্ত হোক, খণ্ডবাক্য, হোয়াট এভার, যা কিছু আছে সব মিলে কি হবে? এই দ্বিতীয় খবর। পার্ট। জি আর প্রথমটা কি হবে? মুবতাদা হবে। মুক্তাদা। মুবতাদা। তাহলে মুবতাদা পাওয়া গেলে দ্বিতীয় পার্ট খবর আর তালাশ করার দরকার নেই। জি লোলা হোক, ল্যাংড়া হোক, পচা হোক, দশা হোক, আদা হোক, মাদা হোক, হোয়াট এভার, যা কিছু আছে সবই কি খবর। একেবারে। জি লম্বা হোক, ছোট হোক, খাটো হোক। তাহলে আমরা বাক্যের মধ্যে শুধু মুবতাদা তালাশ করব,
আর বাকি খবর তালাশ করার দরকার নেই, খবর তো আছে, সবই খবর। খবর। বুঝতে পেরেছেন? একদম জি মেসেজ ক্লিয়ার। জি। বাক্যের মধ্যে পার্টি দুইটা পাই, তার মধ্যে একটা পাওয়া গেছে, আর কয়টা তালাশ করবেন? আর একটা আর খবর। একটা আছে, একটা যা আছে সবই তাই হয়, কারণ তৃতীয় তো জি কোনো পার্ট নাই। এখন বলবে জি স্যার জি এখানে তো খন্ড 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 আর অনেক কিছু দেখা যায়, বা যা আছে সবই খবরই। হয়তোবা খবরের জি একজন খবর মনে করে একটা মানুষের নাম খবর, খালি কি মানুষ তো তার বডির আছে, তার হাত আছে, পা আছে, চোখ আছে, একজন একটা পা মনে করে লুড়ে গেছে, ঝুলতে আছে, সেটা তো জি তার জি পার্ট অফ বডি, তাই না? জি তাহলে লুলা হোক, ল্যাংড়া হোক, যারা হোক, পার্ট অফ বডি। পাওয়ার নাম আলাদা, হাতের নাম আলাদা। কারণ হাত কাকে বলে? কবজি রেখে হাত বলে, না একদম এই কাঁধ থেকে নিয়ে এই আঙ্গুল পর্যন্ত কোনটাকে হাত বলে? বা যাদেরকে হাত বলুক, ওকে বলো, এটা সবাই পুরাডেলা হাত, সবাইকে বডির পার্ট এগুলা। জি কথা বুঝতে পেরেছেন? জি তার মানে হলো খবর একাধিক, আর একটা মুক্তদা একাধিক খবর হতে পারে। জি। কথা হচ্ছে, কথা একটা জানি। মুক্তদা একাধিক খবর হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে মুক্তদা খবর সম্পর্কে আমরা এখানে বুঝলাম। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসি আমরা। আর জুমলাই ফেলির মধ্যে তিনটি পার্ট হয়। বুঝতে পেরেছেন? জুমলাই ফেলি কয়টি পার্ট হয়? তিনটি পার্ট হয়। ফেল, ফাইল, মাফুল। কি হয়? ফেল, ফাইল, মাফুল। তার প্রথম পার্টকে বলা হয় ফেল, দ্বিতীয় পার্ট হলো ফাইল, তৃতীয় পার্ট হলো মাফুল। যেমন খলাক আল্লাহুল আরদা, খলাকা ফিল, আল্লাহ ফাইল, পরটা কি? মাফুল। আগে নিয়ম হলো সিকুয়েন্স, আগে ভার্ব আসবে, তারপর ভার্বের কর্তা আসবে, আগে কাজটা আসবে, কাজ, তারপরে কাজের কর্তা, তারপরে কি? কাজের উদ্দেশ্য। রাস্তাতে যাইতেছেন, দেখেন রাস্তার মধ্যে কেউ পায়খানা করে রাখছে, এখন চিন্তা করেন তো, কাজ তো দেখা যাইতেছে, জানা আমি তো করছি কেউ একজন, তাই না? কাজ কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট, হাগা দেওয়া আছে এখানে। বলুন স্যার, এত সুন্দর এক্সাম্পল, এত এক্সাম্পল থাকতে আপনার হাগার এক্সাম্পলটা দিন। হাগা এক্সাম্পল দিলাম কারণ আপনি দিয়ে অ্যাটেনশন ক্রিয়েট করতেছে। কারণ হাগা যেহেতু আছে, অবশ্যই কোনো মানুষ আছে যে হাগারা দিচ্ছে এখানে, তাই না? জি না সবাই গিনিয়া বমি করতেছেন আবার, আর যে খেয়াল করেন, তাহলে যেহেতু একদম কর্তা আছে, তাহলে প্রথম কি? হাগাটা দেখা যাইতেছে। হাগা যেহেতু আছে, অবশ্যই হাগনেওয়ালা কেউ আছে এখানে, যে হাগা কাজটা সম্পাদন করছে। তাহলে হাগা হলো একটা কাজ, যে কাজটি সম্পাদন করছে ওই কাজের কর্তা। বুঝতে পেরেছেন? মানে হাঁটছে কি কারণে? একটা উদ্দেশ্য আছে, কোন একটা উদ্দেশ্য আছে, হয়তো আপনাকে ডিস্টার্ব করবে, কোন প্রতিশোধ আছে, ডাইরেক্ট কিছু বলতে পারতেছেন, আপনাকে জ্বালাবে, কোন একটা কোনো উদ্দেশ্যতা আছে। বা আপনাকে জ্বালানোর উদ্দেশ্য না থাকলেও হয়তো মনে করেন তার বিপদ আপদ হয়েছে, তার হঠাৎ করে জায়গা পায় না, আপনার বাড়ির সামনে জায়গা করছে। বুঝতে পেরেছেন? তাহলে কোন একটা উদ্দেশ্য তো আছে। তো এই উদ্দেশ্য যেটা আছে, এটাকে বলা হয় অবজেক্ট বা মফউল। জি বুঝতে পেরেছেন? যেমন জি আমাদের একটা একাডেমি আছে, একাডেমির একদম কি? একাডেমি একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠাতা আছে, এবং প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য আছে, প্রতিষ্ঠান একটি কাজ, জি একাডেমি খোলা হয়েছে একটা কাজ, এই কাজে একজন কর্তা আছে, জি কর্তা হলো ফাইল, আর এই কাজের একটি উদ্দেশ্য আছে। কাজের যে উদ্দেশ্য বা কাজের যে রেজাল্ট বা কাজের প্রভাব যার উপর পড়ে, বুঝতে পেরেছেন, জি জি তাকে বলা হয় মাফউল বা অবজেক্ট, বাংলা বলে জি জি উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? জি। কাজ এই থাকলেই কাজ করার একজন থাকবে এবং অবশ্যই থাকবে, এবং হ্যাঁ, কাজ আছে উদ্দেশ্য তো কর্তা থাকবে, আছে। এই একজন উদ্দেশ্য মানুষ মারা থাকবে। গেছে রাস্তায়, জি একজন মানুষ মারা গেছে, জি কাজ কর্তা আছে ওখানে? লাশ একটা পড়ে আছে রাস্তায়, তার কর্তা আছে? কর্তা নাই, কাজটা তো আছে, তাই না? ডেথ বডি পড়ে আছে, এখন কি? শুট করা হয়েছে, একটা ব্যক্তি লাশ পড়ে আছে, তাহলে আগে পরিষ্কার করে দেখ, আগে কি হয়েছে? আগে কাজটা হচ্ছে। কাজটা দেখা যাইতেছে। জি জি। এখন কে তো করছে? কাজটা শুট করার করছে, একজন আছে। কর্তাকে খুঁজে জি বের, অবশ্যই কেউ না কেউ তাকে শুট করে মারছে, কেউ মারতে বন্দুক চালানোওয়ালা আছে, জি তারপর কি? কর্তাকে খুঁজে পাওয়া গেল। এখন তারপর কি উদ্দেশ্য? কাজের মফুলটা কি? কেন হত্যা করা হলো? পরে কি করে? জি রহস্য উদ্ঘাটন। ওই একটা ছেলে একটা ভুয়া নিউজ দেখেন, র্যাবের অবস্থা দেখেন, ওই ছেলেটা বললাম না, লাস্টে মানে মারে মারে জি মেরে জি। ফেলে রেখে, দেশে তো নির্দোষ এখন একটা বেড়েছে। একটা মাসুম একটা ছেলে কিভাবে পচাইছে। এই র্যাবের তদন্ত দেখেন, একটা মাথা মোটা,
যে এতগুলো একটা সংস্থা, এই সংস্থার পক্ষ থেকে এমন একটা ফালতু নিউজ, কতগুলো ঘটনা ঘটাইছে এরা, খালি কি একটা এগুলো আগে করেছে তাই, আগের বাংলাদেশে অভ্যাসটা যতগুলো রয়ে সন্ত্রাসী গেছে। হয় এই বাহিনীর মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হয়েছে বরং। তো দেখেন এত বাহিনী ভাই, কত বাহিনী থাকতে এর দরকারটা কি? শুধুই শুধু মানুষকে পেরেশানি করা, তোমার কিছুই না। জি তো যাই হোক, তো যে তাহলে এই কাজের একটি উদ্দেশ্য আছে। তাহলে কি এরকম ধরা পড়ছে অনৈতিক কাজ, ভাড়াটিয়া, যেমন আমাদের পাশের বাড়ি, আমাদের গ্রামের বাড়ির কথা বলতেছি। আমার আব্বার কাছে এখন বিচার নিয়ে আসছে, বলা ঠিক নাকি মানুষ শুনতে খারাপ শোনা যায়, তারপরও বিচার নিয়ে আসছে যে অমুকের অমুকের ছেলের বউ ছেলে থাকে বিদেশ, হ্যাঁ আমার বাড়িতে এসে ঝগড়া করতেছে। কি ব্যাপারে ঝগড়া করতেছে? তো আমি আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা কেন লাগাইলাম? তার হ্যার বাড়ি হলো দূরে আমার থেকে, রাস্তা আমার বাড়ির সামনে দেয়, হ্যাঁ তার রাস্তাটা যে ব্যক্তি আপত্তি করছে সিসিটিভি ক্যামেরা কেন লাগানো হলো। ভাই দেখেন আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাইছে গেটের সামনে, তো উনি এসে অভিযোগ করতেছে কেন আমার বাড়িতে কেন সিসিটিভি ক্যামেরা লাগাইলাম। তবে তোমার সমস্যাটা কি, তোমার সিসিটিভি ক্যামেরা লাগাইছে? হ্যাঁ কত প্রকারের মানুষ যাওয়া আসা করে এখান থেকে, কত প্রকার মানুষ যাওয়া আসা করে, ধরো তো এই জন্য কি সে সিসিটিভি ক্যামেরা এই জন্য তো সে লাগাইছে, কত প্রকার মানুষ যাওয়া আসা করে, হ্যাঁ ধরা পড়ে। আরেকজন আপত্তি আছে। তো একটা কাজের একটা উদ্দেশ্য থাকে, একটা কাজের কি একটা উদ্দেশ্য থাকে। তাহলে একটা হলো কাজ, একটা কাজের কর্তা, বুঝতে পারছেন? কাজের একটা উদ্দেশ্য, কর্তা আর একটা কাজের উদ্দেশ্য। উদ্দেশ্য তার কোনো জি, কিছু হয় না। তাহলে জুমলায় ফেলের মধ্যে কয়টি পার্ট হয়? তিনটা। 3টি পার্ট হয়, খেয়াল করেন কথা না। চতুর্থ কোনো পার্ট আছে? না। খেয়াল করেন। তাহলে একটা বারের মধ্যে ফেল থাকলে সাথে সাথে ফাইলও থাকবে। জি আর ফাইলের সবসময় মাথায় একটা পেজ নিয়ে আসবে, ক্যাপ পরে আসবে, তবে পেজ নিয়ে আসবে। জি ফেলের পর কোন শব্দ পেজ যুক্ত হলে চোখ বন্ধ করে বলে দেবেন উনি হলো ফাইল। জি আর যদি পেজ যুক্ত কোনো শব্দ না থাকে তাহলে ফাইলটা কি এই খলাকা বারবের ভিতরে লুকায়িত আছে। বুঝতে পেরেছেন? জি জি বারবের ভিতরে লুকায়িত আছে। কিভাবে লুকায়িত আছে? আপনাদের অ্যাডভান্স লেভেলে, আপনাদের তো বুঝতে কোনো না বোঝার কোনো কথা না। তারপর একটু দেখিয়ে দিই, দেখে আছে কিনা এখানে। নাসারা সে করেছে, নাসারার মধ্যে তো ফাইল আছে। সে এই দেখেন, এই দেখেন, ফাআলা ফাআলা ও, ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা। বুঝতে পেরেছেন? ফাআলা জি ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফালতু ফালতু ফাআলতুন্না, ফালতু ফাআলতু ফাআলনা। ফালতু ফালনা, এগুলোর মধ্যেই রয়ে গেছে। যেমন হুয়া হুমা হুম, দেখেন হিয়া খেয়াল হুমা করেন। হুম। জি তাহলে এই যে হুয়া হুমা হুম, যে জি লাইনে যেটা আছে এগুলা ওই বারোর ভিতরে কি এগুলো লুকায়িত আছে। জি হুয়াটা আছে ফালের ভিতরে, হুমা দ্বিবচন বারো, এই দ্বিবচন বারোর মধ্যে কি হুমা আছে, দ্বিবচন প্রনাউন। হুমটা জি ফালের মধ্যে আছে, হিয়া ফালাতের মধ্যে আছে, হুমা ফালাতার মধ্যে আছে, হুন্না ফালনার মধ্যে আছে, আংতে আংদের মধ্যে দেখা যাচ্ছে আংতা ফালতা, আংতুমা ফালতুমা শেষ অংশ আছে, আংতুম ফালতুম, আংতি ফালতি, আংতুমা ফালতুমা, আংতুন্না ফালতুনা, আনা ফালতু নাহনু ফালনা। জি যে বারগুলো দেখতে পাচ্ছেন এই প্রনাউন গুলো, এই প্রনাউন গুলো তার পাশাপাশি বারের মধ্যে কি আছে? এগুলো লুকায়িত লুকায়িত আছে। আছে। পাশাপাশি বারের মধ্যে কি আছে? এগুলো লুকায়িত আছে। যখন একটা ফাইলটা উল্লেখ না থাকবে তখন এই প্রনাউন গুলো, খেয়াল করেন, তখন এই প্রনাউন গুলো কি হবে? এই প্রনাউন গুলো এই লুকায়িত থাকবে কি ভার্বের ভিতরে। এই প্রনাউন গুলো কি জি থাকবে? ভার্বের ভিতরে লুকায়িত থাকবে। জি এই যে হুয়া ফাআলা হুমা ফাআলা হুম ফাআলু, হিয়া ফাআলাত হুমা ফাআলাতা হুন্না ফাআলনা, আনতা ফাআলতা আনতুমা ফাআলতুম আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি আনতুমা ফাআলতুম আনতুন্না ফাআলতুন্না, আনা ফাআলতু নাহনু ফাআলনা। এই হলো প্রনাউন গুলো। বুঝতে পেরেছেন? তাহলে জি ফাইল যদি উল্লেখ থাকে, যেমন খলাকাল্লাহুল আরদা বললাম এখানে, খলাকাল্লাহুল আরদা। এই যে ফাইল যদি উল্লেখ থাকে তখন কি হবে? ফেলের পরে পেজ যুক্ত হবে এটা। এই যে আর যদি উল্লেখ না থাকে খলাকাল আরদ, ফাইল কোথায় এখন? ফাইলটা হুয়া খলাকার আকারে মধ্যে, বারের ভিতরে খলাকার লুকায় মধ্যে। আছে। এমন খেয়াল করেন, বার যদি এক বছর হয় তাহলে ভিতরে কি আছে? হুয়া আছে, এক বছর ফাইল আছে। জি 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 যদি দ্বিবচন হয় ফাইলের ভিতরে কি আছে? হুমা আছে।
হুমা ফালুর ভিতরে কি আছে? হুম আছে। হুম ফালাতের ভিতরে কি আছে? হিয়া ফালাতা, হুমা ফালনা, হিয়া আছে, ফালতা, অন্য আছে, আন্তা আনতা, ফালতুমা, আন্তুমা আন্তমা, ফালতুম, আন্তুম আন্তুম, ফালতি, আন্তি আন্তি, ফালতুমা, আন্তুমা ফালতুন্না, আন্তুম ফালতু, আনা আজানা, ফালনা। নাহনু, তাহলে ফাইল যদি ফেল যদি 1 বছর হয়, তাহলে তার ফাইলও কি হবে? 1 বছর হবে। জি ফেল যদি 2 বছর হয়, ফাইলও 2 বছর হবে। জি ফেল যদি বহুবচন হয়, ফাইলও বহুবচন হবে। ফেল যদি পূর্ববাচক হয়, ফাইলও পূর্ববাচক হবে। ফেল জি স্ত্রীবাচক হলে ফাইলও কি হবে? স্ত্রীবাচক হবে, স্ত্রীবাচক হবে। তাহলে এখানে কি ক্লিয়ারলি বুঝে আসতেছে? তাহলে যদি ফাইল যদি উল্লেখ না থাকে, তাহলে কিন্তু ফাইল চেনা সহজ, কারণ জি ফেলকে দেখলে ফাইল চেনা যাবে। জি, জি কথা বুঝতে পারছেন? প্রতিটা ফেইলের মধ্যে একটা ফাইল থাকেই প্রত্যেকটা ফেলের ভিতরে ফাইল, ফেল দ্বিবচন ফাইলও দ্বিবচন, ফেল বহুবচন জি তো ফাইলও বহুবচন। তো জি ফাইল উল্লেখ প্রকাশ্যে আসে, তাহলে আপনার ফাইলটা তালাশ করতে হবে। সাধারণত ফেলে পরে ফাইল থাকে, অনেক সময় জি পরেও আসে। বুঝতে পেরেছেন? অনেক সময় পরেও জি আসে। জি তো ফেলের ফাইলে উল্লেখ থাকে, তখন মানে ফাইলটা কখনো প্রনাউন হয়ে উল্লেখ ফাইল হবে না। ফাইলটা সবসময় এসিম হয়ে উল্লেখ থাকে। যেমন জি জি খলাকাল্লাহু, খলাকা জি হুয়া, হুয়াল আরদ, এরকম কখনো হবে না বাক্য। অর্থাৎ ফাইলটা এই জমির গুলো ফাইল হবে আর প্রকাশ্যে আসবে, দিস ইজ নেভার পসিবল। কখনো এরকম হবেও না। এটা ফাইলটা সবসময় কি হবে? প্রকাশ্যে আসলে জমি এসিম হয়ে প্রকাশ্যে আসবে, শব্দ হবে পুরা। যেমন খলাকাল্লাহ, আল্লাহ একটা শব্দ, এটা একটা এসিম। কিন্তু জমির হয়ে জি কখনো ফাইল প্রকাশ আসবে না। জমির হয়ে ফেলে ভিতরে লুকাইতে থাকবে। জি 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 বুঝেছেন? আচ্ছা, তাহলে ফেল যদি থাকে, তাহলে ফাইলটার সাথে সাথে থাকবে। জি বুঝতে পেরেছেন? অত ফাইল সাথে সাথে তাদের ফেলের ভিতরে ফাইল লুকাইতে আছে, তাহলে ফেলের ফাইল দুটো একাত্রে পাওয়া যাবে। জি ঠিক আছে? তাহলে জি ফেল ভ্যালু তার মানে ফাইলও আছে। কখনো প্রকাশ্যে আসবে উস্তাদ, আবার কখনো আবার আলাদা ভাবে আসবে, এই তো হ্যাঁ, না? ফাইলটা কখন প্রকাশ আসতে পারে, কখনো গোপনও লুকায়িত, আসবে। গোপন অসীম আসবে তো হয়ে জমির আসবে। হয়ে। হ্যাঁ, লুকায়িত আসবে, লুকায়িত আসবে। লুকায়িত আসলে ফেলটা চিনা সহজ, তখন ফাইল আর তালাশ করতে হবে না, ভিতর তো আছেই। প্রকাশ্যে এবং ফেলটা কি বোঝা গোপনে। যাবে কয় বছর এটা, পুরুষ না এটা মহিলা, তাই না? জি 5 বছর আর যদি প্রকাশ্যে না আসে, তখন সরি, গোপনে গোপনে না আসে, তাহলে প্রকাশ্যে আসবে। প্রকাশ্যে আসবে, প্রকাশ্যে আসলে পেজযুক্ত যে শব্দ, এই যুক্ত হবে, হ্যাঁ। সেই কি হবে? প্রকাশ্যে ফাইল হবে। তাহলে ফেল এর সাথে সাথে ফাইলও কি পাওয়া যাবে? তাহলে 2 পার্ট পাওয়া জি গেল। জি এখন তৃতীয় পার্ট কি আবার তালাশ করা লাগবে? না যা এটা আছে তো সব চলে তৃতীয় আসবে পার্ট। মাকবুল হবে। এটা মনে করেন এটা একটা শব্দ, আচ্ছা এটা একটা খেয়াল করেন। এর মধ্যে ফেল কোনটা? এটা জুমলায় ফেলিয়ার, জি প্রথমটা প্রথমটা ফেল, প্রথমটা এটা ফেল। ফেল হবে, ফাইল কোনটা হবে? দ্বিতীয়টা। দ্বিতীয়টা। দ্বিতীয়টা, তাহলে জি বাকি যা আছে সব কি? বাকি সবগুলো মাফুল হবে। এই সাবজেক্ট, সব হলো কি? মাফুল, এই মাফুল হবে, সব মাফুল। আর দ্বিতীয়টা হবে কি? ফাইল। ফাইন, ফাইল আর প্রকাশ্যে না থাকলে তো ফেলের ভিতরে লুকাইতে আছে। ফেলের ভিতরে আর লুকাইছে। প্রথমটা কি হবে? ফেল হবে। ফেল ফেল, ফেল ফেল, তাহলে আজকের পর থেকে যেন কখনো ভুল আমাদের না হয়, ফেল ইনশাল্লাহ। তালাশ করতে করতে ফাইল তালাশ করতে করতে মাথা খারাপ, মফুল তালাশ করতে ইনশাল্লাহ করতে। ভাই, ইনশাল্লাহ তালাশ করতে ইনশাল্লাহ না, তো আপনার ফেলের পাশে আশেপাশে এরা আছে। জি বুঝতে পেরেছেন? তাহলে জি জুমলা 2 প্রকার, জুমলা ইসমে, জুমলা ফেলে। জুমলা ইসমে মধ্যে পাঠ করা হয় দুটি। স্নেহের দুইটা কি কি? মুক্তাদা জুমলা খবর ইসলামী মুক্তাদা মুবতাদা, খবর, খবর। খবর খবর, মুবতাদা পাওয়া গেলে আর খবর তালাশ করার দরকার নেই। জি না, ঠিক আছে? জি আচ্ছা, আর জুমলাই ফেলের মধ্যে পাঠ করি হয় তিনটি পার্ট তিনটা থাকবে। কি? তিনটি, ফেল ফাইল ফাইল, মাফুল ফেল, ফাইল, মাফুল, মাফুল। তাহলে ফেল, ফেলের সাথে সাথে কি ফাইলও পাওয়া যাবে। ফাইল পাওয়া জি যাবে, তৃতীয় পার্ট যেটা হবে সেটা কি? অবশ্যই মফুল হবে। মাফুল মাফুল হবে, জি চতুর্থ কোনো পার্ট নাই। থাকবে জি বাক্য যদি চতুর্থ বাক্য থাকে, তাহলে ওটা কি বলবো না? মফুল হয়েছে এটা। মাফুল মাফুল, সবগুলা। আর তৃতীয় না, যদি আরো হাজারো পার্ট থাকে, মনে তাও করেন, সব সবই মাফুল, মাফুল, কি? মফুল হয়ে গেল। সবগুলাই সবই কি? মাফুল হবে। মফুল। মাফুল তাহলে বাক্য পৃথিবীতে 2টাই, তৃতীয় কোনো বাক্য নাই। জি কথা বুঝতে পেরেছেন? জি বাক্য পৃথিবীতে 2টাই, একটা হলো ইসমি আর একটা হলো ফেলিয়ার, ফেলি। এসির মধ্যে প্রথমটাকে মুবতাদা বলে, দ্বিতীয়টাকে খবর বলে। খবর জি বলে। জুমলায় ফেলে প্রথমটাকে ফেল, দ্বিতীয়টা ফেল, ফাইল, আর তৃতীয়টা ফাইল। মফুল। আচ্ছা, ফাইল যদি প্রকাশ্যে না থাকে, তখন কি হবে? ওটা ফেলের ভিতর লুকাই ফেল, থাকবে। ফেলের ভিতরে লুকায়িত লুকাইতে থাকবে। লুকায়িত থাকবে গুড জব।
স্যার এখানে ওরকম একটা উদাহরণ দেখান মানে এই যে এই খলাকাল আরদ, পৃথিবীকে খলাকাল্লাহু সৃষ্টি করেছে। না মানে খলা ওইটা বাদে এই তো লুকাই এটা খলাকাল আরদ, পৃথিবীকে সৃষ্টি করেছে। কে পৃথিবীকে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ। আল্লাহ কি এখানে আছে? না নাই না তাই খলাকার আল্লাহকে মধ্যে কোথায় খুঁজে পাবো? ফিলের মধ্যে লুকায়িত কি ফেলের কোরআন মধ্যে মধ্যে কোনটা লুকাইতে আছে? হুয়া খলাকার ভিতরে। খলাকার 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 ভিতরে হুয়া কি আছে? ফাইল লুকাইতে আছে। খলাকা সে সৃষ্টি করেছে আর তো মানে জমিনকে কোনো প্রশ্ন আছে কিনা? নাই উস্তাদ জি, খুব সুন্দর বলেছেন, এত সুন্দর আলহামদুলিল্লাহ। বলেছেন উস্তাদ স্যার ভুলে যায় সমস্যা আলহামদুলিল্লাহ দিয়ে ভুলে যাই না। বলতে আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি শিখে ফেললে তো তাহলে এই কোর্স কেমনে চলো বলেন তো? যদি আপনার সবাই শিখে ফেলেন এক চান্স আর যদি না ভুলেন, তাহলে কেমন স্যার যান মেহরবানি করেন, দান তো অনেক করছি, এবার আমরা কিছু করি। আমরা একাডেমি খুলে আমরা পড়ানো শুরু করি, তোমরা ছাত্রী পাবো না, বুঝেন না? ভুলে যান তো আমাকে উপর মেহরবানি করতেছেন। আমাদের হালিমা রুবি কাপার আগে আমাদের একজন শিক্ষিকা ছিল, মানে একজন রাখছিলাম আর কি, আমাদের ছাত্রী ছিল একজন। তো স্যার আমি কোন শিব পড়াবো না, আমাদের ঠিক আছে তাহলে পড়াইন, তাহলে তো ভালো হইলো আলহামদুলিল্লাহ। মানুষ পাইতেছি না। পরে মাস শেষে এমন করে দিলে, স্যার বেতন টেতন দেন না কিছু। বেতন তো আমার কাছে নেই, টাকা পয়সা তো আমার কাছে নাই, আমি তো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে টাকা পয়সা না, আমার কেউ দেয় না, আবার আমি আপনার করতে দিতাম। পরে যাই হোক, শেষ মুহূর্তে আমরা বললাম, ঠিক আছে তাহলে আমি ঘোষণা দিবি, কিছু টাকা পাইলে আপনাকে দিব মনে। এখন হ্যাঁ তো আমার দুদিন পর প্রবাস করে, তো স্যার টাকা পয়সা দেন না আপনি, তাহলে সবার কাছে টাকা পয়সা চান না কিনলে, সবাই ফ্রি ফ্রি পড়তেছে। আমি বললাম চাই না কি, আমি তো চাই না, কিন্তু আমি তো মনে করি যে সবাই দিবে, এখন না কারো সামর্থ্য না থাকলে সে দিবে না। না স্যার আপনি এভাবে চান, এই করেন। পরে শেষ মুহূর্তে আরো কিছু শিক্ষার্থী আছে, তার মধ্যে হালিমা রফিক আপাও ছিলেন, আরো কয়েকজন ছিল, আমাদের আঞ্জুমান আপা ছিলেন। তো আঞ্জুমান আপা ও কিছু আহ, লক্ষ্য করছেন, সবসময় খবর টবর রাখতো, স্যার কেমন আছেন কেমনে কি, আলোচনা করতে একাডেমি সম্পর্কে। তো কথায় কথায় উনি আবার কথা আমার কাছে বের করছে, স্যার আপনি ওনাকে যে রাখছেন কেমনে কি করেন? আমি বললাম যে এরকম এরকম ব্যাপার। হ্যাঁ, আপনি ওনাকে আপনি তাহলে টাকা কেন দিবেন, আপনি কাজ দিবেন আপনি? পরে যাই হোক, পরে হালিমা রফিক আপার হালিমা রফিক আপা জানলো, ওনারা পরস্পর কান রাখেছিল। পরে স্যার আপনি ওনাকে আপনি ই করে দেন, না করে দেন না, হালিমা রফিক আপা কয় নাই, আমাকে আঞ্জুমান আপা বলছিল, স্যার আপনি ওনাকে না করে দেন, আপনার শিক্ষিকার দরকার পর আমরা রেখে দেব। আপনি কেন সে শর্ত দিবে এরকম, তাকে টাকা দেওয়া লাগবে। পরে কি করছে, টাকা পয়সা তো দেই নাই। পরে উনি 1 মাস যায়, দেড় মাস যাইতেছে। পরে শেষ মুহূর্তে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, ও গ্রুপ থেকে আমাকে রিমুভ করে দিয়ে উনি একাডেমি চালানো শুরু করে দিচ্ছে ওনার। একাডেমি চালানো শুরু করে দিচ্ছে। তারপরে যে কি হয়েছে আমি আর যাই না, ওনাকে আর খুঁজে পাইনি আমি। দেখ আমাকে ওখান থেকে রিমুভ করে দিচ্ছে, আমাকে ডিলিট করে দিচ্ছে। তো এই অবস্থা। এর মনে করেন আপনি তো সব শিখে ফেলান, তখন তো আপনি আমাকে রিমুভ করে দিবেন, কি আমার ডিলিট করে দিবেন, তাহলে আমি গ্রুপে খুঁজে পাবো না। যে আপনি তো ঘোষণা দিয়েছেন, কিন্তু দিতে যে একেবারে দিব না এটা তো ঠিক না আসলে, কারণ আপনি তো বলেননি যে সবাইকে শুধু, না কারণ মাঝে আপনাকে মাঝে চালাতে না হবে। আসলে ফোন কেন বোনেরা বলবেন? এটা একটু সবারই খেয়াল করতে হবে, হয় মাসে দেন এটা আসলে অথবা 6 খুব মাসে দেন অথবা 3 মাসে দেন। ওস্তাদ জি আমি কিন্তু যেটুকু আচ্ছা দিয়েছিলাম আমি এর কিন্তু হিসাব করে আবার দিব। আমার কিন্তু শুনুন, আমার আমি কিন্তু যেটা মান্থলি চাওয়াটার একটা ঘটনা না শুনলাম না না আপনাদেরকে, আর কি এটা মজার নিজেরা ঘটনা। দিবে সবাই, ওস্তাদ মজা। দেওয়া উচিত তো দিতে হবে সবাইকে, মানে ইনশাল্লাহ। কম বেশি দিতে হবে। এটা নাহলে তো চলবে না, আপনাকে তো চলতে হবে, কারণ আপনি তো হচ্ছেন মেইন। আচ্ছা না, আচ্ছা আমি কিন্তু ওই প্রসঙ্গ দেখা আসি নাই, ঘটনা শুনাইলাম না না তার যে ঘটনা শোনালে ওস্তাদ দরকার আছে তো, এটা একটু সময় দিবেন পরিশ্রম আচ্ছা আচ্ছা করবেন, আর আমরা এটা আচ্ছা করবো তা তো হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাই। হ্যাঁ, তাহলে জুমলাই ফেসমে জুমলাই ফেলে আমরা বুঝতে পেরেছি জিনিসটা কি, বাক্যের জি জি অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা এই ফেল ফাইল মফুল চিনার আমি একটা সহজ একটা টিপস বলি। যেমন ধরেন কোন বাক্যের মধ্যে যদি কে দিয়ে প্রশ্ন করার সুযোগ থাকে, বুঝতে পেরেছেন? কোন বাক্যকে আপনার প্রশ্ন, কোন ফেলকে আপনি প্রশ্ন করতেছেন কে দিয়ে। যেমন ধরেন এখানে একটা প্রশ্ন আসে, খলাকাল আর পৃথিবীকে সৃষ্টি করেছে, পৃথিবীকে সৃষ্টি করেছে, কি প্রশ্ন আসে এখান থেকে বলুন তো? কে জি, কে কে সৃষ্টি করেছে? তখন সেটা পৃথিবীকে ফাইল সৃষ্টি হয়ে করেছে, যাবে। তাহলে এখানে হুম। কে দিয়ে একটা প্রশ্ন ওঠে,
কে জি সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি যে কে করেছে। দিয়ে প্রশ্ন করার উত্তরে যেটা হবে সেটা হবে কি ফাইল। ঠিক আছে, একটা বাক্যকে যদি আপনি আপনার কাজকে যদি কে দিয়ে প্রশ্ন করার সুযোগ থাকে, দেখেন মফুলের অর্থের মধ্যে কে অর্থ আসবে সেটাই তো ভিন্ন কথা, কিন্তু প্রশ্ন করার সুযোগ যদি আপনি কে দিয়ে প্রশ্ন করার সুযোগ থাকে আপনার, তাহলে এই কে এর উত্তর যেটা হবে সেটা হবে ফাইল। অথবা জি কাকে বা কি দিয়ে যদি প্রশ্ন করার সুযোগ থাকে কোনো বাক্যের মধ্যে, এর উত্তর যেটা হবে সেটা হবে মাফউল। যেমন খলাক আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। একটা প্রশ্ন ওঠে এখানে, কি প্রশ্ন? কি কি সৃষ্টি কে করেছেন সৃষ্টি আল্লাহ? আল্লাহ কি করেছে? সৃষ্টি করেছেন বা আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? কাকে সৃষ্টি এর করেছেন? উত্তর কি যেটা হবে সৃষ্টি সেটা হবে কি? করেছেন? মাফউল। জি মাফুল। এর উত্তর যেটা হবে সেটা হবে কি? মাফউল। মাফুল। খলাক মাফউল। আল্লাহুল আরদ, খলাক আল্লাহুল আরদ, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাহলে বাক্যের মধ্যে যদি কে দিয়ে প্রশ্ন করার সুযোগ থাকে সেটা হবে কি? মাফুল। ফাইল। ফাইল। কে হলো আর যে ফাইল, কাকে বা কি কে দিয়ে কি প্রশ্ন হলো, করার সুযোগ কাকে সেটা বা হলো কি কি? হলো সেটা হচ্ছে মাফুল। মাফউল। জি আলহামদুলিল্লাহ, অনেকবার বলেছেন ওস্তাদজি, প্রতিদিন বলা হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু বাসায় দেখলে হয়ে যায় ইনশাল্লাহ। এমনি হয়ে যাবে, গ্রামার বললাম না, এটা গ্রামার আর আমাদের আগে থেকে জানা আছে, শুধু আরবিতে খালি একটা কিভাবে বলে মাথায় সেটা দাঁড়ানো। আমাদের জানা বিষয়। জি, কারণ এগুলো তো বাংলাও করেছি, ইংলিশও করেছি। জি জি, তো যে ওইটারই আর কি আরবি সংস্করণ। ওটাই আরবি, আরবিতে কেমন জি আরবরা কিভাবে বলে সেটাই আমাদের জানা বিষয়, কোরআন জি শরীফ জি কিভাবে ব্যবহৃত হয়েছে এটা জানার বিষয়। সব একই ধরনের ল্যাঙ্গুয়েজে কথা, মানে একই ভাবে ভাব নিয়ে কথা বলে, বুঝতে পারছেন? শুধু ল্যাঙ্গুয়েজটা ভিন্ন ভিন্ন, একই ধরনের এক্সপ্রেশন দেয়, একই ধরনের ফিলিং সবার মধ্যেই, শুধু পার্থক্য হলো এক এক ল্যাঙ্গুয়েজের। আচ্ছা, হয়ে যাবে তাহলে এবার ইনশাল্লাহ। আমরা আসি। আচ্ছা, এখন আমরা তাহলে আমরা এতটুকু জানলাম যে জুমলাই ইসমির মধ্যে দুইটি পার্ট হয়, মুবতাদা খবর, আর জুমলাই ফেলের মধ্যে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। মাকরুল। আচ্ছা, এবার আসি, এখন আমরা বাক্য গঠন করব। যে মুবতাদা খবর আমরা বলতেছিলাম, মুবতাদা খবর নিয়ে আগে কথা বলবো। জি জি মুবতাদা এবং খবর কিভাবে গঠন করবো আমরা, তাই না? একটা বাক্য জি গঠন করা শিখবো আজকে থেকে, খেয়াল করেন। বাক্য গঠন করার জন্য এই যে খেয়াল করেন, আমরা ইসমের 4টি বৈশিষ্ট্য বলেছিলাম, মনে আছে? জি কি কি বলেন তো? হ্যাঁ একটা হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট অনির্দিষ্ট হতে হবে, পারে, আবার একটা হতে পারে পুরুষ বা স্ত্রীবাচক মুজাক্কার অথবা মুয়ান্নাস হবে। একবচন মারেফা নাকেরা, জি হ্যাঁ, দুইটা। আর একটা হচ্ছে মারফু মানসুব আর মাজরুর। একবচন বহুবচন, জি এক বচন, দ্বিবচন, বহুবচন। হ্যাঁ, এটা হতে মারিফা পারে। নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মানসুব। মারফু মারফু জি তাই না? এই জি 4টা বলেছিলাম। মারিফা কয় কারণে হয়? 7 কারণে। মুযাক্কার কয় কারণে, মুয়ান্নাস কয় কারণে সাত হয়? 7 সাত কারণে। কথা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি? জি জি আর জি ওয়াহিদ থেকে দ্বিবচন কিভাবে হয়? আনে বা আইনে যোগ করলে। জি মরফু অবস্থায় আনে, মানসুব মাজরুর অবস্থায় আইনে। তাই নেই। বহুবচন ওয়াহিদ থেকে কিভাবে হয়? ওনা বা ইনা যোগ করলে। না, মরফু অবস্থায় ওনা, মানসুব মাজরুর অবস্থায় ইনা। জি আর মারফু অবস্থায় এক বচনে পেশ, দ্বিবচনে আনে, বহুবচনে ওনা হয়। হয় না। জি মানসুব অবস্থায় এক বচনে জবর, দ্বিবচনে জবর। আইনে, বহুবচনে জি জি ইনা হয়। আর মাজরুর অবস্থায় এক বচনে জের, দ্বিবচনে আইনে, বহুবচনে ইনা হয়, না, তাই না? তাহলে জি মারফু, মানসুব, মাজরুর। তাহলে মারিফা নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, মারফু মানসুব মাজরুর। এই জি বছর 4টাই গ্রামার বলছিলাম না? জি আচ্ছা, খেয়াল করুন, এই 4টা তো সবাই চিনতে পেরেছি। মারফু কাকে বলে? যার উপরে পেশ থাকে মারফু। না যা না যে না, শব্দের শেষের অক্ষরে মারফা হচ্ছে নির্দিষ্ট হবে, আলিফ লাম সরি থাকবে। সরি নির্দিষ্ট মারফু ভুল করে। মারফুর মধ্যে পেশ থাকবো, জবরও তো থাকতে পারে, জি থাকতে থাকতে পারে না? পারে, থাকতে আমি পারে যখন আন্না। জি খেয়াল করেন, আমি তাহলে আন্না মারিফা নাচ আসে নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, মারফু মানসুব মাজরুর। মাজরুর। এখন খেয়াল করেন, মারিফা নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া, মারফু মানসুব মাজরুর। আমরা মুবতাদা খবর বানাবো, তাই না? জি মুবতাদাকে ইংলিশে কি বলে? সাবজেক্ট, সাবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্ট। সাবজেক্ট। কারণ সাবজেক্ট সবসময় কি হয়? যে যুক্ত হয় নাউন, না, জবর যুক্ত পেশ হয়, পেশ 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 যুক্ত যুক্ত হয়। হয়। পেজ যুক্ত তাহলে হবে মুবতাদা খবরের মধ্যে তাহলে জবর এবং জেরের কোনো কাজ নেই এখানে, না। ঠিক আছে? জি তাহলে জি এই বাক্যের মধ্যে শুধু কি মারফুই হবে, মানসুব মাজরুরের কোনো সুযোগ নেই এখানে। জি কথা বুঝতে পেরেছি? জি আচ্ছা, এবার আসেন, এই যে 4টি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে নিচে থেকে আছে মারফু, ওয়াহিদ তাসনিয়া জামা, মুযাক্কার মুয়ান্নাস, মারিফা নাকেরা। খেয়াল করেন,
মুবতাদা এবং খবরের মধ্যে শর্ত হলো যে এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে থেকে মুবতাদারা সবসময় মারিফা হবে, খবর হবে নাকেরা। জি, বুঝতে পেরেছি? মুবতাদারা সবসময় কি হবে? মারফু হবে, মারফু মারেফা না, হবে, মারেফা, নির্দিষ্ট হবে, মারেফা হবে, জি মারেফা হবে নির্দিষ্ট, আর হচ্ছে ডেফিনিট হবে। খবরটা হবে নাকেরা খবর অনির্দিষ্ট। হবে জি কি অনির্দিষ্ট। Definitely তাহলে নির্দিষ্ট। মুআল্লিমুন মুজতাহিদুন, মুজতাহিদ মানে মেহনতি, মুআল্লিমুন মানে একজন শিক্ষক। শিক্ষক তাহলে এখানে কি মুআল্লিমুন মুজতাহিদুন একজন মেহনতি শিক্ষক শিক্ষক জি বা হার্ড ওয়ার্কিং টিচার। আচ্ছা, তাহলে দুইটার মধ্যে আমরা মুবতাদা খবর বানাবো। তাহলে এই দুইটার মধ্যে কি প্রথমটা হলো মুবতাদা হবে। মুবতাদার জন্য শর্ত কি? নির্দিষ্ট হবে, আল নির্দিষ্ট হবে, মুআল্লিমুন হবে। মারেফা হবে, তাহলে আল করে দিই আমরা। আল তাহলে কি হবে? আল মুআল্লিমুন মুজতাহিদুন। মু মুআল্লিমু, মুআল্লিমু, আল মুআল্লিমু। বেশ, তানবিন চলে যাবে। জি জি পেশ ধন্যবাদ। থাকবে, আল থেকে কেন তানবিন চলে যাবে? কেন চলবে আল না? আসছে একসাথে আল থাকবে না, না, না। আল ধন্যবাদ। এসছে তাহলে জি তাহলে আল মুআল্লিমু মুজতাহিদুন। তাহলে প্রথমটা হলো কি? মুবতাদা শেষে মারফা হবে, খবর হবে জি নাকেরা। এলে নাকেরা, নাকেরা হয়েছে, তানবিন যুক্ত হয়েছে। জি জি মুজতাহিদুন মানে কি? মেহনত। এখন খেয়াল করেন, পরিশ্রমী, বাকি পরিশ্রমী যে জি তিনটা বৈশিষ্ট্য আছে কি? মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনীস, জামা, ওয়াহিদ, মারফু। তাসনীস, জামা, আর মারফু। এই তিনটার মধ্যে মুবতাদা এবং খবর, মুবতাদা এবং খবর, বুঝতে পারছেন? এই জি তিনটার মধ্যে, এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা খবর দুটোর মধ্যে ইকুয়ালিটি হবে। ইকুয়ালিটি হবে জি একটার মধ্যে মুবতাদা আনইকুয়ালিটি, সেটা মুবতাদা জি মারফা হবে, খবর হবে নাকেরা। আর বাকি জি তিনটার মধ্যে মুবতাদা খবরের মধ্যে ইকুয়ালিটি হবে, অর্থাৎ মুবতাদা যদি মুযাক্কার হয়, খবর মুযাক্কার হবে। মুযাক্কার জি হবে। মুবতাদা এক বছর হলে সিঙ্গুলার হলে খবর এক বছর, সিঙ্গুলার হবে জি মুবতাদা খবর, দ্বিবচন হ্যাঁ, হলে খবর দ্বিবচন, জি মুবতাদা বহুবচন হলে খবর বহুবচন। বহুবচন জি হবে। তারপর আসে মুবতাদা যদি মারফু হয়, মুবতাদা শেষে মারফু হবে, পেশ যুক্ত হবে, হ্যাঁ, জি খবরও পেশ যুক্ত হবে। এই যুক্ত হবে, হ্যাঁ। বুঝতে পারছেন? জি তাহলে খবরে কি হবে? পেশ যুক্ত হবে। তাহলে কি হচ্ছে? আল মুআল্লিমুন, এটা ছিল মুআল্লিমুন মুজতাহিদুন। তাহলে এখন কি হবে? আল মুআল্লিমু আল মুআল্লিমু মুজতাহিদুন। মুজতাহিদুন। অর্থ কি হবে? অর্থ করেন। শিক্ষক শিক্ষকটি 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 পরিশ্রমী। পরিশ্রমী, এই দেখেন, পরিশ্রমী শিক্ষকটি জি মানে জি। যে স্পেসিফিক, নির্দিষ্ট জি নির্দিষ্ট মারেফা শিক্ষকটি। জি The শিক্ষকটি teacher, মেহনতি, the teacher is hardworking. আর দ্য এরকম। টিচার ইজ হার্ড ওয়ার্কিং। তাহলে জি এই যে দেখেন, আল মুআল্লিমু মুজতাহিদুন, আল মুআল্লিম এটা কি নির্দিষ্ট হয়েছে, জি বুঝতে পেরেছেন? তাহলে জি মুবতাদা সবসময় মাথায় রাখবেন, সবসময় নির্দিষ্ট হবে এটা। হ্যাঁ, জি অহেতুক এক সংবাদ দিতে হবে, পরিপূর্ণ সংবাদ হতে হলে ব্যক্তি নির্দিষ্ট হতে হবে, হুম, বুঝতে পেরেছেন? জি 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 অনির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে আপনি কিভাবে তথ্য দিবেন বলেন? একদম চিনেই না, জি চিনি না, তার সম্পর্কে আমরা কোনো তথ্য দিতে পারবো? জি কার সম্পর্কে বলা হচ্ছে সেটা হ্যাঁ, নির্দিষ্টই হতে তার হবে সম্পর্কে বলা হতে পারে, তাহলে যদি পরিপূর্ণ যদি ব্যক্তি তার সম্পর্কে বলা হতো, সে যদি উজ্জ্বল থাকে, তাহলে সংবাদই হবে না, এটা পরিপূর্ণ জি বাক্য হবে না এটা, রাইট বুঝতে পেরেছেন? বাক্যের জন্য শর্ত হলো পরিপূর্ণ অর্থ দিতে হবে। জি হওয়ার উপরে তো কোনো সংবাদ দেওয়া যায় না। কোন ব্যক্তি সংবাদ সত্য মিথ্যা হতে পারে, কিন্তু ব্যক্তি তো স্পেসিফিক হতে হবে, কারণ কোন স্পেসিফিক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। কথা বুঝতে পেরেছি? জি তাহলে আল মুআল্লিম, এখানে আসেন, মুআল্লিমু মুজতাহিদুন। আল মুআল্লিম এটা কি হয়েছে? মারিফা না নাকেরা? মারেফা, মারেফা এটা মুযাক্কার না মুআন্নাস? এটা মুজাক্কার মুজাক্কার, মুজাক্কার হবে। এটা এটা মুজতাহিদ মুযাক্কার না মুআন্নাস? মুজাক্কার মুযাক্কার। মুজাক্কার আল মুজাক্কার। মুআল্লিম এক বচন, দ্বিবচন, বহুবচন, কি হয়েছে? এক বছর এক এক বছর বচন। এক বচন। আচ্ছা, তারপরে মুআল্লিমু কি মানসুব না মারফু মাজরুর হয়েছে? মারফু মারফু মারফু। দুটোই খবর দুটোই মারফু মারফু হয়েছে। তাহলে চারটি পাওয়া গেছে। জি হ্যাঁ, যদি আলহামদুলিল্লাহ চারটার মধ্যে ইকুয়ালিটি থাকে, তাহলে এটা মুবতাদা খবর হবে না, তখন এটা মাওসুফ সিফাত হবে। মাউসুফ সিফা ও হবে। জি বুঝতে জি জি পারছেন? জি মুবতাদা খবর আর মাওসুফ সিফাতের পার্থক্য শুধু একটা, যে মাওসুফ সিফাত দুটোটাই চারটার মধ্যে ইকুয়ালিটি হয়, আর মুবতাদা খবরের মধ্যে একটার মধ্যে আনইকুয়ালিটি, বাকি তিনটার মধ্যে ইকুয়ালিটি হয়। জি মুবতাদা মারফু হবে, খবর হবে না কেন? এটাও মূলত গুণবাচক একটা শব্দ। মুবতাদা খবর মূলত কি একটা তথ্য বলে একটা বাক্য, গুণবাচক একটা বাক্য হয়। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, ভালো বা মন্দ কিছু বলবেন তো, সেটা তো হয়তো সেটা তো কোনো ব্যক্তি সম্পর্কে খবর দিচ্ছেন, ভালো বলতেছেন বা মন্দ বলতেছেন, তাই না? কোন ব্যক্তি সম্পর্কে যখন তথ্য দিবেন, হয়তো গীবত করবেন, আর নয় প্রশংসা করবেন, দুইটা তো কোনো একটা হবে, তো সেটা গুণই হয় মূলত। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারবেন। এখন আসেন, আল মুআল্লিম, আমি এখন বলবো, আপনার দ্বিবচন, আপনার খবরটাকে পরিবর্তন করবেন। আল মুআল্লিমুর দ্বিবচন কি? মুআল্লিমানে। আল মুআল্লিমানে। মুআল্লিমানে হবে।
কি হবে? তার খবর কি হবে? মুস্তাহিদাত মুস্তাহাদিদানে মুস্তাহিদানি মুজতাহিদানে, ধন্যবাদ। আল মুআল্লিমানি মুজতাহিদানে, আল মুআল্লিমুনা আল মুস্তাহিদুনা মুআল্লিমুনা মুস্তাহিদুনা মুজতাহিদুনা। জি ঠিক আছে? জি এখন আসেন, আল মুআল্লিমাতু আল মুআল্লিমাতু মুস্তাহিদাতু তাহলে মুস্তাহিদাতু মুজতাহিদাতুন, আল মুআল্লিমাতু মুজতাহিদাতুন। হ্যাঁ আচ্ছা, আল মুআল্লিমাতানে মুস্তাহিদাতানি মুজতাহিদাতানে, আল মুআল্লিমাতু মুস্তাহিদাত মুস্তাহিদাতিন মুজতাহিদাতুন, আল মুআল্লিমাতু মুজতাহিদাতুন। হ্যাঁ কথা বুঝতে পারছি? জি বছর এবার আসি, মাতুন হবে আল মুআল্লিমা কি হবে? জি ওস্তাদ মুজতাহিদান। আল মুআল্লিমা মুস্তাহিদান। ঠিক আছে? জি। জি জি উস্তাদ জয়ের মানে কিন্তু হবে, দেখেন চিন্তা ভাবনা করে। আল মুআল্লিমি। আল মুআল্লিমা মুজতাহিদান, ঠিক আছে? জি জি ঠিক আছে না? মুবতাদা মুআল্লিম সবসময় কি মানসুব হয়, তাই না? মানসুব। জি সুবহানাল্লাহ। না না এটা তো না পেশ না যুক্ত মারফু হবে পেশ হবে। ওস্তাদ মারফু হবে উস্তাদ আল জি এখানে মুআল্লিমু আল মুআল্লিম মুআল্লিম কি মুআল্লিমই হবে? আল মুআল্লিম মুজতাহিদিন, তাই না? মুআল্লিমু যখন আসবে মুআল্লিম সামনে যদি কন্ট্রোলার আসে তাহলে হবে হুম। মা। এটা তো আমরা তো কন্ট্রোল আসলে হবে না, মুবতাদা সবসময় কি থাকবে? পেশ যুক্ত মারফু হবে থাকবে। আল মুআল্লিমু হ্যাঁ আল মুবতাদা মুআল্লিমু সবসময় কি থাকবে? মারফু থাকবে। মারফু থাকবে। বুঝতে পেরেছেন? ওটাও হ্যাঁ। সেটাই হবে ওটাও সেম মুআল্লিম সবসময় মুবতাদা সবসময় মারফু থাকবে, উস্তাদ জি ঠিক আছে? উস্তাদ জি নাকেরাও তো হ্যাঁ। হয় কখনো কখনো। এটা নিয়ম কখনো কখনো নাকেরা হবে এক সুরাতে, বুঝতে পেরেছেন? যদি মুবতাদারা পরে আসে, খবর আগে আসে, জি জি তখন তখন কিন্তু আসলে তখন মুবতাদারা তখন তবে আসবে মুআল্লিমিন তখন নাকেরা হয়ে যাবে। তখন মুবতাদা নাকের হবে, বুঝতে পেরেছেন? তবে মুক্তাদাটা এটা পরে আসলে তখন নাকেরা হতে এটা পারে। খুব রেয়ার, জি। এটা খুব রেয়ার। ও আচ্ছা, আচ্ছা এটা তো বুঝলাম না ওস্তাদ আমরা মুবতাদা অনেক সময় আগে পিছনে হয়তো খবরটা আগে আগে মুবতাদা খবর আসলো, পরে মুবতাদা আসলো। হ্যাঁ কখনো কখনো আসতে পারে, এটা উস্তাদজি বললেন যে খুব রেয়ার। ওটা তো ব্যতিক্রম তুমি আপু এটা আগে শিখি তারপরে হ্যাঁ, হয় এটা আগে সুবিধা হবে। মুবতাদা সবসময় পেশযুক্ত, এটা আমার মাথায় লাগে। তার জি মুবতাদা সবসময় পেশযুক্ত খবর, আর মুবতাদা পেশ হওয়ার কারণে খবরও কি হবে? বেশ হবে পেশযুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, মুক্তাদা তাহলে সবসময় যুক্ত হয়। মুবতাদা সবসময় কি হবে? বেশ পেশযুক্ত হবে। যুক্ত হবে আর মুবতাদা পেশ হওয়ার কারণে খবরও পেশযুক্ত হবে। বেশ যুক্ত হবে হ্যাঁ খবরটাও বুঝতে পেরেছেন? মুবতাদা পেশ হওয়ার কারণে খবরও কি হবে? পেশ যুক্ত হবে। পেশযুক্ত হবে। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আচ্ছা শুনুন, আমাদের আর 10 মিনিট সময় আছে। এই 10 মিনিটের মধ্যে আপনারা একটু আলোচনা করেন, যে কি আলোচনা করবেন শুনি একটু। এই এখান থেকে শুরু করেন, এখান থেকে একদম আলোচনা করেন, দেখি আপনাদের গ্রুপ স্টাডি করবেন না, বুঝতে পেরেছেন? আপনার গ্রুপ স্টাডি করবেন না, এই জন্য আমি এখানে আপনার 10 মিনিট সময় দিলাম। দেখি কি আলোচনা করেন, একদম আলোচনা শুরু করেন। বাক্য থেকে শুরু করেন, মুক্তদা খবর এদের ঠেকবেন, বলেন দেখি। বাক্য দুই প্রকার, জি, একটা হচ্ছে failure, প্রথমে বলবেন জুমলায় এইভাবে বলবেন, কয়েকটা অক্ষর মিলে কি একটা শব্দ হয়, শব্দ শব্দ হয় আর কয়েকটা শব্দ মিলে একটি বাক্য হয়। বাক্য হয়। তবে বাক্যের জন্য শর্ত হলো দুইটা, একটা হলো একাধিক শব্দের সমন্বয় হবে, দ্বিতীয়ত পরিপূর্ণ অর্থ দিবে। পরিপূর্ণ অর্থ দিতে হবে। যদি একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে কি হবে না? এটা বাক্য হবে বাক্য হবে না। বাক্যাংশ হবে সেটা জি, তাহলে যেটা বাক্য সেটা আবার দুই প্রকার। জি ঠিক আছে, জি শুরু করেন। জি কয়টি অক্ষর নিয়ে একটি এটা না। শব্দ হয়, জুমলায় কয়টি ইসমি আর জুমলায় ফাইলিয়া শব্দ নিয়ে একটি বাক্য হয়, এবং বাক্য হওয়ার শর্ত হইতেছে যে বাক্যটি পরিপূর্ণ অর্থ দেবে। পরিপূর্ণ অর্থ দিবে।
হ্যাঁ, আর এবং যদি না দেয় সেটা বাক্যের কয়েকটি বাক্যাংশ অংশ হবে। থাকতে পারে এবং সেটা পরিপূর্ণ অর্থ দিবে। বাক্যকে হ্যাঁ আমরা দুই ভাগে ভাগ করি, একটা ফেইলিয়া, একটা ইসমিয়া। হ্যাঁ ইসমিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর। আর খবর। ফেইলিয়াকে তিন প্রকার করা হয়েছে, একটা ফেইল, ফাইল আর ফেইল, ফাইল, মাফউল। মাফুল। হ্যাঁ, মাফউল, জি যেটা ইসম দিয়ে হয় সেটা ইসমিয়া, আর যেটা ফেইল দিয়ে শুরু হয় সেটা ফেইলিয়া। জি জি, ফেইলিয়া। আর আমরা একটা কথা বলতে পারি যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ফাইল। হচ্ছে ফাইল, ফেইলিয়ার হ্যাঁ। তিনটা অংশের একটা হচ্ছে ফাইল, সেটা হচ্ছে কে দিয়ে কোশ্চেন করলে কে দিয়ে উত্তর করলে, যেটা হ্যাঁ। আসবে সেটা হচ্ছে ফাইল। আর হচ্ছে কাকে বা কি দিয়ে প্রশ্ন কিংবা করলে কাকে যে করেছে উত্তরটা তাহলে আসবে মাফুল সেটা হচ্ছে আসবে, হ্যাঁ। মাফউল। ঠিক আছে। আর হ্যাঁ কি বলে নমিনাল সেন্টেন্স মুবতাদা এবং খবর, অর্থাৎ ইসমিয়ার দুটা পার্ট থাকে, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর। খবর, এর হ্যাঁ। বৈশিষ্ট্যটা হচ্ছে মুবতাদার শুরুতে আসে, বাক্যের শুরুতে আসে এবং অবশ্যই সেটা ইসম নির্দিষ্ট বা হবে। নামবাচক বিশেষ্য হবে, কখনো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইটাই হবে। আর সর্বদা মারফু হবে, অর্থাৎ মারফু হবে। পেশযুক্ত। হ্যাঁ, পেশ বা দুই পেশ বিশিষ্ট হবে অধিকাংশ সময়। মারিফা, মুবতাদা হচ্ছে মারিফা, আর হচ্ছে প্রেডিকেট অর্থাৎ খবরটা হচ্ছে অধিকাংশ সময় নাকেরা হয়ে থাকে। সেটা হবে, হ্যাঁ। এইটাই ঠিক বলা আছে। হয়েছে। আর আর এখানে যে ইসমের যে বৈশিষ্ট্য চারটা আছে, চারটার মধ্যে একটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে মুবতাদা হচ্ছে নির্দিষ্ট, আর খবর হচ্ছে অনির্দিষ্ট। আর অনির্দিষ্ট, হ্যাঁ। বাকিগুলো যেটা বচনের দিক দিয়ে, হ্যাঁ লিঙ্গের দিক থেকে, মিল থাকবে। হ্যাঁ বচনের দিক থেকে এবং ইরবের দিক থেকে বাকিগুলো একই হতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে ইসমের মারফু হবে, বৈশিষ্ট্য। এটা কিন্তু মানসুব বা মাজরুর ওটা ওই দুটো বাদ, শুধু মারফু হবে মুবতাদা, এবং খবরটাও মারফু হবে। জি জি জি, খবর এবং মুবতাদা মারফু হবে। আপু অন্যরা বলেন, একটু মুখ খুললে কিন্তু শিখতে পারবেন, যারা বোঝেন নাই ডিসকাস করেন। একটা একটা জিনিস একটু আমার লাগছে যে মুক্তাদা সবসময় মারফু হবে আর খবরও এটা মানে আসলে আপু এই যে এই পাশে যে মানে মারেফা নাকেরা সবগুলো সেম সেম হয়ে যাবে। মারফু যে পেশ যুক্ত হয় মুবতাদা, এবং খবরটাও ওই পেশ যুক্তই হবে। জি, তো এক হইলে ও, মুবতাদা আচ্ছা আবার আচ্ছা, খবরটাও ঠিক এক আছে। বচনই হবে, দ্বিবচন হইলে আবার দ্বিবচন হবে, সেম সেম। বিবেচনা আচ্ছা খবরটা আচ্ছা, হবে। জি, এটা বুঝেছি, এটা বুঝেছি, মানে মারফু হইলে আচ্ছা তুমি নাস্তা আহ, খায় নিও। খবরটা ওই মারফু আমার হয়, রিপোর্ট হলো কল করতেছে, কল মল হলে ধরে না, বলো যে 5 মিনিটের জন্য রেডি, 5 মিনিটের মধ্যে রেডি তাসনিয়া হন। হলে ওখান তাসনিয়া থেকে হবে, হ্যাঁ খবর মুবতাদা টিচার দুটো আসে সমান রিপোর্টটা, সেম ওই সেম। যে এমআরআই রিপোর্ট নিয়ে রিপোর্ট দিতেছে না, ওটা ডাক্তার। ওইটা মিউট হয়ে কথা বলেন। জি, যারা কথা বলছেন একটু মিউটে কথা বলেন। আচ্ছা, মুবতাদা যদি মানে মুজাক্কার হয় তাহলে কি হবে, খবরটা তাহলে কি হবে? খবরটা মুজাক্কার হবে, মুজাক্কার হবে। আচ্ছা, এক বচন হলে এটা খবরটা ওই হচ্ছে এক খবরটাও বচন। এক বছরই হবে। দুই বচন হলে খবরটা এখানে হবে দুই মনে বচন। হয় মুবতাদা যদি খবরটাও বহু বচন হবে, হয় তাহলে খবরটা হচ্ছে বহু বচন হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর একটা যদি মুবতাদা কি মারফু হয় তাহলে খবরটা কি হবে? মারফু হবে। মারফু। খবরটাও মারফু হবে না? জি, জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব ছোট ছোট করে একটু মনে রাখলে বারবার, আসলে এগুলো মনে রাখা সবার জন্যই কষ্ট, কিন্তু একটু 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 করে কষ্ট, নোট রাখলে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ হচ্ছে উস্তাদ এত ভালো করে ছিলাম বুঝায়, একটু খেয়াল জি, করলে। আপুরা একজন করে আলহামদুলিল্লাহ। এইভাবে একটু বলেন, মুত্তাদা খবরটা কি বললেন উস্তাদ জি, আর মাসুদ সুতাদা কি বললেন। আমি হ্যাঁ, একটু মানে আর অন্য কাজে একটু ছিলাম, এই জন্য একটু বলেন আপা। একজন বলেন। মোর্শেদা, মুর্শিদা আপা জি আপনি জি, বলেন, মোর্শেদা আপাই বলেন। আরে প্রশ্নটা বলা বুঝি হচ্ছে নাই। যে কয়েকটা, বলেন। হ্যাঁ যেমন কয়েকটি অক্ষর মিলে একটা শব্দ হয়, তাই না? হ্যাঁ তারপরে হুম। শব্দ, কয়টা শব্দ মুত্তাদার মিলে একটা খবরটা বাক্য বলেন, হয়। কারণ হ্যাঁ, অতক্ষণ বলতে গেলে স্যার আবার উস্তাদি চলে আচ্ছা, আসবে। মুবতাদা খবর হচ্ছে মানে বলি যে বাক্যকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা ফেলিয়া, একটা ইসমিয়া। ইসমিয়া হচ্ছে যেটার বাক্যের প্রথম অর্থ শব্দটা হবে কি ইসম দিয়ে। ইসিম ইসিম, হ্যাঁ। হ্যাঁ, ইসমিয়া, ইসমিয়ার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। মুবতাদা সবসময় বাক্যের শুরুতে আসে, জি ঠিক আছে, এবং জি মুবতাদা মারফু বিশিষ্ট হয়।
হুম, জি। জি এবং জি মারেফা অধিকাংশ সময় মারেফা হয়, নির্দিষ্ট হয়, তখন খবরটা কি হয়ে যায়, অনির্দিষ্ট হয়ে যায়, অনির্দিষ্ট থাকে। হুম, ঠিক আছে? হুম, হুম, তো হুম, আমরা হুম। ইসিমের যে 4টি বৈশিষ্ট্য পড়েছিলাম, এটা আমাদের একটু মানে মাথায় এটা রাখতে কিন্তু হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস আপা, আপনি আরেকবার করে বলেন যে মুত্তাদাটা নির্দিষ্ট হবে কিন্তু ওর খবরটা হবে অনির্দিষ্ট। জি জি জি। আচ্ছা আমি এটা শেষে যে খবরটা বৈশিষ্ট্য ইসলামের বৈশিষ্ট্য, হ্যাঁ, এরাবের দিক থেকে ফাতহা দাম্মা কাসরা হবে, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারফু মানসুব মাজরুর, জি। হ্যাঁ হ্যাঁ, মাজরুর। এই সময়টা কিভাবে বুঝবো? আপা 1 মিনিট, ওনার একটু শেষ করে নি কইটা, আপনি থামেন। হ্যাঁ জি, বলেন আপা। তাহলে আমরা একটা বসুন। ওইটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট হবেই খবর, তাই না? আর জি বাকি যে জি ইসিমের বৈশিষ্ট্য আছে, লিঙ্গ, হ্যাঁ, যদি মুজাক্কার হয় মুবতাদা, তাহলে খবরটা হবে মুজাক্কার। মুজাক্কার, হ্যাঁ, জি জি মুয়ান্নাস যদি হয় মুবতাদা, তাহলে খবরটা হবে খবরটা হবে মুয়ান্নাস, মুয়ান্নাস। যদি এক বচন হয় মুবতাদা, খবর হবে হবে এক 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 বছর, বচন। দ্বিবচন হলে মানে খবরটা দুইটা পার্টি, হ্যাঁ হ্যাঁ, একই দুইটা খবর পাটে হবে। মিল থাকবে। হ্যাঁ জি, এক বচন, বহুবচন, দ্বিবচন, যেটাই আসুক। হ্যাঁ আর হ্যাঁ একটু মারফু বা মানসুব বা মাজরুর অবস্থাও একই। ঠিক আছে? হ্যাঁ 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 এইটা এটা হচ্ছে ইয়েতে গেল, কি মুবতাদা এবং খবরের ক্ষেত্রে গেল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর জি মুবতাদা আর ফেলিয়ার ক্ষেত্রে 3টা অংশ। প্রথমে বাক্যের শুরুতে থাকবে কি, ফেল দিয়ে শুরু হবে, এবং 3টা অংশ। একটা হচ্ছে ফেল, ফাইল, ফাইল, ফেল মাফুল, ক্রিয়া, ফাইল হচ্ছে কর্তা, মাফউল হচ্ছে কর্ম, অবজেক্ট। জি জি ঠিক আছে? জি। এইটাই বলা হয়েছে। আর ফেইনের কথা আরেকটা কথা বলেছে, ফেলটা না, কখনো ওস্তাদ কখনো ওস্তাদ কি যদি থাকে, মাউসুফ সিফাতটা বলছে না এখানে। একটু হ্যাঁ, মাউসুফ মাউসুফ সিফাতটা সিফাতে বলেন আপু, তো। মাউসুফ সিফাতের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেমন মুবতাদার নির্দিষ্ট আর খবর কি অনির্দিষ্ট, আর বাকিগুলো হ্যাঁ সব একই ছিল না? একই ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি কিন্তু মাউসুফ সিফাতে 4টাই একই হবে। হ্যাঁ, মানে খবরটাও এখানে নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ জি, যদি হ্যাঁ এটা নির্দিষ্ট হয়, এটাও নির্দিষ্ট, হ্যাঁ এটা হ্যাঁ অনির্দিষ্ট, হুম, এটা হুম, হুম। অনির্দিষ্ট। তা ওইটা কিন্তু একটা রুল, মানে গানই বলে, GANI। জি জি, হ্যাঁ হ্যাঁ, এটা জি, একটু মনে রাখতে পারেন। হ্যাঁ, জিতে হলে কোনটা জেন্ডার, বল, এতে কোনটা হচ্ছে কোনটা জেন্ডার, আর্টিকেল, হ্যাঁ, না ইনতে নাও, GAN, এনতে হচ্ছে নাম্বার, মানে হ্যাঁ এক বচন, নাম্বার, দ্বিবচন, ও বহুবচন, জেন্ডার, আইতে হচ্ছে এরাব। জি জি আইতেরা, GANI। GA, হ্যাঁ, এ এ এ ফর অ্যাপেল, আচ্ছা, GANI, NI। লিঙ্গ বচন এরব, হ্যাঁ, লিঙ্গ মানে দুইটাই, আপনার মাউসুফ সিফাতে দুইটারই জেন্ডার, মানে হ্যাঁ। এরা, যেন কি বলছিল, গানি নাকি যেন একটা, জি, GANI। হ্যাঁ গানি, গানি বলে, জি 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 নাম্বার, জি। এই গানি জিনিসটা হলো বাংলা এতে মনে কি রাখবেন। হবে আপা? এতে এতে হচ্ছে এরব, আর্টিকেল, মানে নির্দিষ্ট না ও ও অনির্দিষ্ট, আর্টিকেল, আচ্ছা আচ্ছা, আর্টিকেল, মারেফা না ঠিক আছে, আইতে ঠিক নাকিরাত আছে, হচ্ছে না। এরব, জি, আর্টিকেল, জিতে জেন্ডার, GANI, এনতে এনতে নাম্বার, আইতে এরা নাম্বার, নাকি? আইতে আইতে, এরাব। আইতে আইতে আর্টিকেল, এরব, আইতে এরব, এরাব, মানে হ্যাঁ অবস্থা, কোন অবস্থায় আছে। আচ্ছা, এই হ্যাঁ হ্যাঁ। চারটা এটা বোঝার জন্য সংকেত। এই জি চারটা, আপু, যদি আরেকটা দুইটার ভিতরে যদি চারটাতে মিল থাকে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে মাউসুফ মাউসুফ সিফাত, সিফাত হবে। জি। মাউসুফ সিফাত, হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে ফেইলের, অনেক সময় ফেইলের ফাইলটা কি থাকে, উজ্জ্ব থাকে, কখনো কি থাকে, মানে প্রকাশ্যে লুকায়িত থাকবে, থাকে, প্রকাশ্য হ্যাঁ থাকে প্রকাশ্য কখনো আর থাকে, প্রকাশ্য, আবার লুকায়িত কখনো লুকায়িত থাকে। লুকায়িত। থাকে। হ্যাঁ, যদি আইটা আবার বলবেন, মানে গানির আইটা কি? ফেইলের পরে ফাইলটা আইতে আসে, হচ্ছে ইরাব, এরাব ওই যে মারফু হবে না মানসুব হবে না মাজরুর হবে, সেইটা হ্যাঁ, শেষ অক্ষরের চিহ্নটা, নীরবের এরাবটা ইয়ে হচ্ছে অবস্থা, অবস্থান। হ্যাঁ জি শেষ অবস্থা, অক্ষরের পরিবর্তনকে এরা বলা হয়, যেটা হুম হুম বেশ। হুম হুম। জি আর যে জি যেভাবে বুঝেন আর কি, ওইটা মনে রাখতে হবে যে জি জি, এরাবটা দুটার ওইটাই। একই রকম হবে শেষ অক্ষরের। মানে মোর্শেদা আপা, একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, আপনি কি আলিয়া আপাকে চিনেন? আলিয়া কোথায়, কোথাকার, কোথায় পড়েন একটু বা পড়েন কোথায় না, বাড়ি? উনি জব করেন, উনি ঢাকায় থাকেন। আমি জিজ্ঞাসা করছি, উনি একজনের সাথে কথা বলতো একটা গ্রুপে, তখন তার নাম ছিল মোর্শেদা, আমি ভাবছি সেই মোর্শেদা আপনি না না, নাকি। আমার নাম মুর্শিদা নার্গিস। ও আচ্ছা, মোর্শেদা না, আচ্ছা উনি ঠিক আছে, কিসে আমি জব করেন, উনি কিসে জব করতেন? ভুলে গেছি আপা, ও গত আচ্ছা, না বছর আপু কথা তো। আমি চিনি না, আমি চিনি না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে সেই মোর্শেদা আপা কি আপনি কিনা, এই জন্য। আর যে ম্যাডাম মেবি আর্মি আসসালামু আলাইকুম। এই অফিসারের যে ওয়াইফ। মেহেরিন আপা আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। তো আপুরা আছি ওইটা, পুরনো। ওইটা কি ওইটা বুঝতে পেরেছেন?
প্রতিটা ফেইলের মধ্যে একটা ফাইল লুকায়িত থাকে। হ্যাঁ হ্যাঁ হুয়া হ্যাঁ 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 এটা ওইখানে ওস্তাদ কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা ফলাফল বললেন, ফাইল জি যদি আপনার ইয়ে হয় দমির হয় তাহলে এটা লুকাইতেই এটা থাকবে, লুকাইতে থাকবে, হ্যাঁ। আর হুম আর ফাইল ফাইল হুম যদি ইসিম হয় ফাইল তো তাহলে প্রকাশ্যে এটা আসলে লুকাইতে সেটা পেজ থাকবে না। যুক্ত হবে। ওটা হ্যাঁ এখন প্রকাশ্যে ফাইল আসে। যদি ইসিম হয় তারপরে মাফুলও যদি ইসিম হয় তাহলে চিনবেন কেমনে? ফাইলটা হ্যাঁ সবসময় আপনার শেষে মারফু হবে, হ্যাঁ, হ্যাঁ আর মাফুলটা হবে জবর নিবে, বাস। হুম, ঠিক আছে। উদাহরণ বলেন তাহলে একটা। ওই যে খলাকাল্লাহ খলাকাল্লাহু আর খলাকাল্লাহ হ্যাঁ ওস্তাদ যেমন আমরা খলাকাল্লাহু আদা, এই যে হুম খলাকাল্লাহু আল্লাহু বললাম, শেষে হু হুম বললাম, পেশ দিলাম। আল্লাহ খলাকা পৃথিবীকে মানে সৃষ্টি তিনি করেছেন। সৃষ্টি করেছেন, আর এখানে আর এখানে প্রকাশ্যে আর্দা মানে ফাইলটা চলে আসছে, সৃষ্টি। তাই আমরা বললাম যে আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ কি সৃষ্টি করেছেন? আর্দা। আর দুন কিন্তু হলো না, বা আল আর্দু খলাকাল্লাহ হলো না, আর্দা। আর দন হবে যদি এক মানে আলিফ লাম না থাকে, আর আলিফ লাম থাকলে মানে আর্দা হবে। ওই যে কে আসছে তো পৃথিবীকে, কে আসার জন্য আপনার ওই জবর হয়েছে আর তো হ্যাঁ 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 পৃথিবীকে। হ্যাঁ হ্যাঁ মাফুলে সবসময় জবর নিবে, এবং মানে বা ইয়েটা কি বলে ফাইলটা আপনার পেশ নিবে, পেজ যুক্ত এটুকু হবে। আমরা মনে রাখি। আচ্ছা, ওস্তাদ জি আরো বলবেন ইনশাল্লাহ, পেশ বারে বারে হবে। বলবেন তো আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই তো একটা আজকে উদাহরণ আরেকটা প্রশ্ন আমি জাবুরা জাবুরা। হ্যালো জি আপা কি জিজ্ঞেস করতে চাচ্ছেন বলেন। আপু, এই যে ক্লাসের রেকর্ড কালকে কি রেকর্ড দিয়েছেন উস্তাদ? না দেননি। কোরআন কালকে শরীফে, আমরা যে কোরআন শরীফ ম্যারাথন, পড়তে গেলে তার কিছু বুঝি হালিমা না। আপু আমরা যে ম্যারাথন কথা বলেছি ওগুলো কি রেকর্ড হয়েছে নাকি গতকাল? আজকে তো রেকর্ডিং হ্যাঁ 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 ওস্তাদ জি অন রেকর্ড হয়ে করে গেছে। রাখছি, ও অন করে রাখলে এটা সমস্যা। গতকালের ক্লাসটা দেন নাই। যখন আমাদের আচ্ছা ডিসকাশন শাহানা হয় নামে একজন নিজেরা জয়েন নিজেরাই তখন করছেন, তো অফ করে দিলেই তো হয়ে যায়। শাহানা S23, এ আপাকে একটু কথা বলবেন। শাহানা আচ্ছা, আমি যেটা কোয়েশ্চেন করলাম এটার কি অ্যান্সার পেয়েছে আপু কি বলেছেন? কি কোশ্চেন করছেন বলেন তো। বললাম যে শেষের যে এরাবের পরিবর্তন, হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ একটা খবর মুক্তাদা যখন তো সবসময় মারফু অবস্থায় থাকে, তাই না? হ্যাঁ 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 তাহলে ওটা কিভাবে বুঝবো? ওই জন্য তো বলে মুত্তাদা তো মারফুই থাকবে, মানে ইয়ে মুত্তাদাটা মারফু, আর খবরটা হচ্ছে পেশ জবর নিবে, খবরটা মারফু হবে না। না, আমি বলছি যে আমরা এরাবের পরিবর্তন হারাকার মাধ্যমে ফাতহা দাম্মা কাসরা হবে না, তখন আমি কিভাবে হ্যাঁ বুঝবো যে এটা কাসরা হ্যাঁ অবস্থায় বলেন। আছে? কাজটা তো এখন দরকার নেই আমাদের, জবরটা আমরা বলি, হয়তো আপনি কাজটা এইটা যে আল ফাতা তো মুআল্লিমু জবর, হচ্ছেন, আল হ্যাঁ। মুআল্লিমা হইলে মুজদাহিদাতা, ওইটা বুঝছেন, এটা বুঝি না। জবর হলে ওইটা জবর হয়েছে। না না আমি বলি, একটা কথা মনে রাখেন, জুমলা ইসমিয়ার একটু শোনেন আপনারা প্লিজ, জুমলা ইসমিয়ার সাথে জুমলা ফেলিয়ার আপনারা মিলাই ফেলবেন না। জুমলা ইসমিয়া যেটা ওস্তাদজি বললো, এটা ইসিম দিয়ে শুরু হলো, এটা ইসিম দিয়ে শুরু হলো, এটাকে আমরা বললাম মুত্তাদা, আর খবরটাকে বললাম খবর। এখন জুমলায় ফেলিয়ার 3টা পার্ট, ফেলিয়ার ভিতরে আপনার বললাম যে ফেল থাকবে, তারপরে ফাইল থাকবে, তারপরে হচ্ছে খবর থাকবে, ঠিক আছে। মাকফুল জি এখন ওখানে তো আল মুসলিমুন তো তখন আসবে না সামনে, এটা হচ্ছে এটা হলো আপনার জুমলা ইসমিয়া, আল মুসলিমু মুস্তাহিদুন, এটা হলো জুমলা ইসমিয়া। আর যদি ফেলিয়া হয়, ওস্তাদ যে যেমন বললেন যে খলাকাল আর্দু বলতে পারেন, সে জীবী সৃষ্টি করেছে, খালাকাল আর দোয়াতে পড়িয়ে দিলাম, অথবা আমরা যদি অন্য কিছু বলি যে ফালা ফালা মানে সে করেছে, আচ্ছা নাসার সাহায্য করেছে না, মানে আমি তো আসলে এত বেশি এক্সপার্টও না, ওই জন্য এখন এই মুহূর্তে হুট করে একটা সেন্টেন্স আসলে বলাটা মনে আচ্ছা আসতেছে না। মুক্তদা খবর নিয়ে আমাদের কথা শেষ। আচ্ছা হ্যাঁ শেষ ওস্তাদ, ফেল ফাইলটা নিয়ে সবার একটু আর একবার যদি একটু মানে ই করে দেন, খালি একবার খালি একটু বলে দেন ফেল ফাইলের এক্সাম্পলটা, খলাকা ছাড়া আর একটা এক্সাম্পল দেন ওস্তাদ। না, ওই 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 আপু যে কোশ্চেন করেছিলেন আপনি, শেষে একটা কোশ্চেন করলেন না, এই কোশ্চেনটা উস্তাদজিকে করেন, আপনার কনফিউশনটা কেটে যাবে। হ্যাঁ 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 আপু আপনি করেন। হ্যাঁ ওই কোশ্চেনটা করেন, আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি কি বলতে চাচ্ছি। উনি বলছেন